হ্যালো বন্ধুরা, গেমিং শুধু বিনোদন নয়, এটি একটি অনন্য অভিজ্ঞতা। কিছু গেম আছে যা সময়কে অতিক্রম করে আমাদের মনে স্থায়ী ছাপ রেখে যায়। আজ আমরা দেখবো সেই গেমগুলো যেগুলো শুধু খেলা নয়, এগুলো ইতিহাস সৃষ্টি করেছে, গেমিং জগৎকে বদলে দিয়েছে। তাহলে তৈরি হয়ে যাও, কারণ আমরা যাচ্ছি বিশেষ সেরা গেমের জগতে। 5 নম্বরে সুপার মারিও গ্যালাক্সি 2, যা হলো একটি জনপ্রিয় 3D প্ল্যাটফর্মার গেম যা নন্টেন্ডো 2010 সালে উই কনসোলের জন্য প্রকাশ করে। এটি সুপার মারিও গ্যালাক্সি 2007 এর সিকুয়েল এবং মারিও সিরিজের অন্যতম সেরা গেম। গেমটিতে মারিওকে ব্রাউজারের বিরুদ্ধে লড়তে গ্যালাক্সি ভ্রমণ করতে হয়, যেখানে নতুন নতুন চ্যালেঞ্জ, পাওয়ার অপশন এবং গ্র্যাভিটি বেস মেকানিক্স যোগ করা হয়েছে। ইউসেকে ফিরিয়ে আনা হয়েছে, যা গেম প্লেতে নতুন মাত্রা যোগ করেছে। ক্লাউড মারিও, রক মারিওর মতো নতুন পাওয়ার অপকে মারিওকে বিশেষ ক্ষমতা দেয়। গেমটি তার চমৎকার লেভেল ডিজাইন, সৃজনশীলতা এবং মজাদার গেম প্লের জন্য ব্যাপক প্রশংসিত হয় এবং অনেক সমালোচক এটিকে সর্বকালের সেরা ভিডিও গেমগুলোর মধ্যে একটি মনে করেন। এটি আইজিএন গেমস পোর্টের মতন প্ল্যাটফর্ম থেকে 10-এর ভেতরে 9.5 বা তার বেশি রেটিং পেয়েছে। 4 নম্বরে আছে পারফেক্ট ডার্ক। এটি একটি প্রথম ব্যক্তি শুটার গেম যা 2000 সালে রিলিজ পায় নন্টেন 64 কনসোলের জন্য। এটি একটি রেন্টন এবং ব্লু ড্রাগন খ্যাত গেম ডেভেলপার রারি দ্বারা ডেভেলপ করা হয়েছে। গেমটির প্রধান চরিত্র জোয়ানা ডার্ক একটি পেশাদার গুপ্তচর এবং গেমটির মূল গল্প তার অভিযানে ভিত্তি করে। গেমটিতে প্লেয়াররা জানোয়ারের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি রহস্য উদ্ঘাটন, বিভিন্ন মিশন, কৌশলগত শুটিং এঙ্গেজমেন্টের অংশ নেন। পারফেক্ট ডার্ক তার সময়ের জন্য অত্যাধুনিক গ্রাফিক্স, বুদ্ধিমান এআই এবং মূলত ক্যাম্পেইন মোডের সাথে মাল্টিপ্লেয়ার মোড বিখ্যাত ছিল। এছাড়াও গেমটির প্রফেশনাল গুপ্তচরের গল্প, ট্রেনিং সেন্টার এবং মিশনগুলো তার চরিত্রের গভীরতা তৈরি করেছে। পরবর্তীতে এটি একাধিক প্ল্যাটফর্মে রিমাস্টার এবং রিমেক সংস্করণ প্রকাশিত হয়, কিন্তু মূল গেমটি গেমারদের কাছে চিরকালীন স্মৃতি হয়ে আছে। 3 নম্বরে আছে গ্র্যান্ড থেফট অটো ভি। জিটিএ 5 হলো একটি রকস্টার গেম কর্তৃক 2013 সালে প্রকাশিত একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম। এটি জিটিএ 5 সিরিজের সবথেকে জনপ্রিয় ও সফল গেমগুলোর একটি। গেমটির কাহিনী লস সন্তোষ শহরকে কেন্দ্র করে, যেখানে 3 জন প্রধান চরিত্র মাইকেল প্রাক্তন ডাকাত, ফ্র্যাঙ্কলিন উৎসাহিত গাড়ি চালক এবং ট্রেভর বিপজ্জনক অপরাধী একসঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গেমটিতে হাইস্ট, শুট আউট, গাড়ি চালানো, ব্যবসা পরিচালনা এবং বিশাল ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোর করার সুযোগ রয়েছে। এর সিনেমাটিক স্টোরি লাইন, বিশাল মানচিত্র, বাস্তবসম্মত গ্রাফিক্স এবং মাল্টিপ্লেয়ার মোড জিটিএ অনলাইন গেমটিকে দীর্ঘদিন ধরে জনপ্রিয় রেখেছে। গেমটি প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়, সর্বকালের অন্যতম সর্বাধিক বিক্রি গেম হিসেবে রেকর্ড করে 190 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। জিটিএ 5 এখনও গেমারদের মধ্যে সমানভাবে জনপ্রিয় এবং নতুন আপডেটের মাধ্যমে জীবন্ত রাখা হয়েছে। 2 নম্বর আছে সোল ক্যালিবার। এটি একটি বান্দাই নামক দ্বারা নির্মিত একটি জনপ্রিয় ফাইটিং গেম সিরিজ যা প্রথমবার 1998 সালে প্রকাশিত হয়। এটি মূল সোল এজ গেমের সিকুয়াল এবং 3D ফাইটিং গেমের জগতে বিপ্লব এনেছিল। গেমটির কাহিনী দুটি শক্তিশালী তরবারি, সোল এজ অন্ধকারের তরবারি এবং সোল ক্যালিবার আলো তরবারিকে কেন্দ্র করে, যা বিভিন্ন যোদ্ধাদের ভাগ্য নির্ধারণ করে। প্রতিটি চরিত্রের নিজস্ব গল্প ও উদ্দেশ্য থাকে। সোল ক্যালিবার সিরিজের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো স্টোরি বেস ক্যাম্পেইন, ডিপ কমব্যাট সিস্টেম এবং অন্যান্য অস্ত্রভিত্তিক ফাইটিং মেকানিক। গেমটি গ্রাফিক্স ও চরিত্র ডিজাইনের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। প্রতিটি নতুন সংস্করণে উন্নত গেম প্লে ও নতুন চরিত্র যোগ করা হয়েছে। এটি ফাইটিং গেম প্রেমিকদের কাছে সেরা এবং অন্যতম সিরিজ হিসেবে বিবেচিত হয় এবং এখনও সোল ক্যালিবার 4তম আপডেট সংস্করণে গেমারদের বিনোদন দিয়ে যাচ্ছে। 1 নম্বর হলো বিশ্বের সব থেকে সেরা এবং অন্যতম একটি ভিডিও গেম দ্য লিজেন্ড অফ জেল্ডা ওকারিনা অফ টাইম। হলো একটি নিনটেন্ডো দ্বারা 1998 সালে প্রকাশিত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যা নিনটেন্ডো 64 কনসোলের জন্য তৈরি করা হয়। এটি জেল্ডা সিরিজের একটি অন্যতম গেম এবং গেমটি ইতিহাসের সেরা গেমের মধ্যে বিবেচিত হয়। গেমটির কাহিনী হাইরুল রাজ্যের নায়ক লিঙ্ককে কেন্দ্র করে, যে প্রিন্সেস জেল্ডাকে রক্ষা করতে এবং গান্ডর্ফের অশুভ শক্তি থামাতে সময় ভ্রমণ করে। ওকারিনা অফ টাইম নামে একটি জাদুকরী বাদ্যযন্ত্র ব্যবহার করে সে বিভিন্ন ধাঁধার সমাধান করে ও বিশ্ব পরিবর্তন করে। গেমটির ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার, আকর্ষণীয় গল্প, ইনোভেটিভ 3D গেম প্লে এবং জটিল ধাঁধা গেমটি ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটায়। এটি যে টার্গেটিং মেকানিক্স সহ অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছিল, যা আধুনিক অ্যাকশন গেমগুলোর উপর গভীর প্রভাব ফেলেছে। ওকারিনা অফ টাইম প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয় এবং মেটাক্রিটিক এর সর্বোচ্চ স্কোর 199 পাওয়া গেমগুলোর মধ্যে একটি। এটি গেমিং ইতিহাসের অন্যতম সেরা মাস্টারপিস হিসেবে আজও স্বীকৃতি পায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাও তোমার পছন্দের গেম কোনটি।